বাণী অর্চনা পুষ্পাঞ্জলি প্রসাদ বিতরণ সহ নানা আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। বুধবার সকাল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা ক্যাম্পাসে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অংশ নেন স্কুল কলেজের সনাতন ধর্মাবলম্বীর শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম, মোহাম্মদ আব্দুল হক, বর্ণালী পাল সহ আরো অনেকে। এবার পুজো দেখতে এসে খুবই ভালো লাগলো। পরিবারের সবাই আসলাম, বৌদি, ছোট বোন সবাইকে নিয়ে আসলাম, ছোট ভাই সবাইকে নিয়ে খুবই ভালো লাগলো। পূজা খুবই আনন্দে কাটালাম। আর প্রথম বসন্তের দিন এবার সরস্বতী পূজাটা করেছে, খুবই ভালো লাগলো। আজকে আমাদের সনাতনী সংস্কৃতি এবং আমাদের বাঙালি সংস্কৃতির অন্যতম একটি সেরা দিন। আজকে একই সাথে আমাদের বসন্ত বরণ, আমাদের সরস্বতী পূজা এবং সারা বিশ্বে যে ভালোবাসা দিবস আমরা উদযাপন করে থাকি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, যেটা আমরা উদযাপন করে থাকি সারাদিন যাবত। আমি আমার ফ্যামিলি নিয়ে, পরিবার পরিজনের সাথে, আমার ওয়াইফ এবং আমার মেয়েকে নিয়ে এবং বাড়িতে আমার মা বাবার সাথে সবাই সাথে নিয়ে আমরা আজকে এই দিনটি খুব ব্যাপকভাবে উদযাপন করেছি। আমি লুকেশ বণিক, পরম যুব সংঘের সভাপতি। পরম যুব সংঘের পক্ষ থেকে শ্রীমঙ্গলবাসীকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের এই পরম যুব সংঘের 22তম আয়োজনে আমাদের এইবারের পুজোর বিশাল এক কর্মযজ্ঞ আমরা আয়োজন করেছি শ্রীমঙ্গলবাসীর জন্য। আমাদের এই পরম যুব সংঘের মধ্যে এইবারের আয়োজনের মধ্যে রয়েছে আমাদের দৃষ্টিনন্দন মন্দির এবং দৃষ্টিনন্দন মূর্তি এবং আমাদের ভারত থেকে আগত আমাদের এই ন্যাশনাল রিদম ব্যান্ড, ওদের পরিবেশনায় থাকবে রাত্র আট ঘটিকায় আমাদের এই বিশেষ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা যারা যারা এখনও আমাদের পরম যুব সংঘে আসেন নাই, সবাই আসার জন্য অনুরোধ করছি।